কালাপাহাড় পুঞ্জিতে যাচ্ছি, প্রচুর পাহাড়ি পথ হচ্ছে আমাদের উঠতে হচ্ছে। এইরকম আর কয়টা পাহাড় যাইতে হবে আমাদের? এখন শুধু পাহাড় 1058 ফুট না কত উচ্চতা ওই পাহাড়টার। কালাপাহাড় হ্যাঁ, আরো 1098 ফুট উপরে। বাপরে। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফান্ডার পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমার যাত্রার উদ্দেশ্য হচ্ছে কালাপাহাড়। আর এই কালাপাহাড়কে বলা হয়ে থাকে সিলেটের সর্বোচ্চ বিন্দু বা চূড়া। তো চলুন আজকে দেখে নেওয়া যাক সিলেটের সর্বোচ্চ বিন্দু বা চূড়া অর্থাৎ কালাপাহাড়ের সবকিছু। আর আমি যে কেবল একা যাচ্ছি তা না কালাপাহাড়ে, আমার সাথে যাচ্ছে কালাপাহাড়েরই মেয়ে, যিনি হচ্ছেন কালাপাহাড় খাসিয়াপুঞ্জির আপু, তিনি হচ্ছেন লক্ষ্মী পাতওয়াত, এই আপু আছেন। তাছাড়া হচ্ছে আরও 2জন আপু আছেন। তো আমরা মোট হচ্ছে 5-6 জনের একটা টিম যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের এই কালাপাহাড়ে যাব, আর এটা আমার একটা মানে সৌভাগ্যই বলা চলে যে আপনার সাথে যাওয়া হচ্ছে। কারণ হচ্ছে মানে এরকম মানে কালাপাহাড়ের একেবারে স্থানীয় একজনকে আমি পেয়ে যাব, যিনি হচ্ছে ছোট থেকে বড় হয়েছেন আপনি কালাপাহাড়ে। তো এইরকম একজন মানুষকে আমি পেয়ে যাবো, এটা আসলে আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। তো আপু, এই যে কালাপাহাড়, হ্যাঁ, কালাপাহাড়ে তো আপনি ছোট থেকে বড় হয়েছেন, হ্যাঁ, আপনি তো ওই কালাপাহাড়ের মোটামুটি আনাচে কানাচে সব জায়গায় সব কিছুই চিনেন মনে হয়। চিনি। তো একটু আমাকে বলবেন যে আপনারা যখন মানে কালাপাহাড় থেকে আসা যাওয়া করতেন আগে, বা এখন তো ধরেন পায়ে হেঁটে যাচ্ছি, মোটামুটি একটা রাস্তা আছে, হ্যাঁ, আপনারা যখন ছোট ছিলেন তখন কি ছিল এরকম? তখন রাস্তা অনেক খারাপ ছিল, এরকম রাস্তা ছিল না তখন। পানি যেতে হয়, পানি দিয়ে নদী ছিল। ও মানে এই পানি পথে যেতে হতো? হ্যাঁ, পানি পথে। শীতকালে অনেক কষ্ট হইতো আর কি ওই পানির পথে যাওয়া। কালাপাহাড় যেতে যেতে আমি আপনাদেরকে কালাপাহাড় সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে কালাপাহাড়ে নামকরণটা কীভাবে হলো সেই তথ্যটা আপনাদেরকে বলছি আর কি। যে জায়গা থেকে কালাপাহাড় এই নামকরণটা হয়েছে তার ইতিহাসটা হচ্ছে, যতটুকু শুনেছি সেটা হচ্ছে যিনি মূল ব্যক্তি যিনি ছিলেন তার নাম ছিল রাজীব লোচন রায়, আবার কেউ কেউ কালাচাঁদ রায় নামেও ডাকতেন। আর তিনি বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। তার পিতার নাম ছিল নারায়ণ চাঁদ রায়। আর ওই সময় নাকি তিনি গৌড়ের যেই বাচ্চা ছিলেন সেই গৌড়ের বাচ্চার ফৌজদার ছিলেন। আর এছাড়া তিনি হচ্ছে নিয়মিত বিষ্ণু পূজা করতেন। আর তখন নবাব সুলাইমান কররানীর কন্যা দুলারি বিবি তার প্রেমে পড়লে ইসলাম ধর্ম অনুসারে সুলাইমানের কন্যার দেয়া পানি তখন তিনি গ্রহণ করেন। তার সাথে হচ্ছে তিনি সুলাইমানের প্রধান সেনাপতির পদে অলঙ্কৃত হন। আর তারপর হচ্ছে সুলাইমানের কন্যা দুলারি বিবির সাথে তার বিয়ে হয়। আর মুসলিম কন্যা বিবাহের সুবাদে বর্ণবাদী হিন্দু যারা ছিলেন তাকে সামাজিকভাবে প্রত্যাখ্যান করা হয়। আর তার কারণে কালাচাঁদ রায়ের মধ্যে একটা প্রতিশোধের স্পৃহা জাগে। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম কালাচাঁদ রায় থেকে হয় মোহাম্মদ ফরমল্লি। আর সেই প্রতিশোধের ক্রোধ থেকে 1568 সালে তিনি পুরীর শ্রী শ্রী জগন্নাথ ধাম আক্রমণ করেন এবং মন্দির ও বিগ্রহের প্রচুর ক্ষতি সাধন করেন। আর তারপর থেকেই এই পাহাড়ের নামকরণ করা হয় কালাপাহাড়। আরও আমাদের এরকম কতক্ষণ হাঁটতে হবে? হাঁটতেছি আধা ঘন্টা। আরও আধা ঘন্টা হাঁটতে হবে? এখন পাহাড়ের রাস্তা, এটা তো সমতল, এখন উঁচু নিচু পাহাড়ের রাস্তা হাঁটবেন। তার মানে এখন উঁচু নিচু উঠতে হবে আর নামতে হবে। এই হাঁটার মধ্যে একটা জিনিস ভালো লাগছে যে সেটা হচ্ছে যে পাখির মানে একটা পাখির শব্দ, পাখি ডাকছে। আর মানে পরিবেশটা, এক কথায় পরিবেশটা খুবই সুন্দর। আমি জানি না সামনে কি পথ আমাদের জন্য অপেক্ষা করতেছে। আপু বলতেছেন যে সামনে উঁচু নিচু পথ আছে, এই উঁচু নিচু পথ পাড়ি দিতে হবে। ভাইয়া এখন হচ্ছে পাহাড়ি রাস্তা, আমাদের পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে। আর এটা হচ্ছে বালারমা পুঞ্জির পানের জুম। পথটা অনেক রোমাঞ্চকর কালাপাহাড়ের। হ্যাঁ, এখন এটা শীতল বাতাস আসতেছে, এটা আরো ভালো লাগতেছে। ক্লান্তি দূর করার বাতাস। হ্যাঁ, পুরো মানে আপনারা পুরো একেবারে প্রাকৃতিক বলতে যেটা বোঝায়, একেবারে নির্ভেজাল। আমি শুনছিলাম এই আপনাদের এই কালাপাহাড়ের রাস্তায় নাকি হাতিও চলাচল করে। হ্যাঁ, এটা কোন দিকে? ওই রাঙ্গিছড়ার রাস্তা হয়ে। এই রাস্তা দিয়ে চলে না? না, এগুলো কি আমি শুনছি জংলি হাতি আর কি, বুঝছেন, বন্য হাতি যেটা, ওইটা নাকি চলে। এটা কি সত্যি? সত্যি। আচ্ছা আপু, ধরেন আমরা যদি একা আসতাম, হ্যাঁ, এটা কি সম্ভব ছিল? সম্ভব না ভাইয়া, কারণ এই পাহাড়ি রাস্তা তো অনেক ঝামেলার রাস্তা মনে হয়। আর পরিচিত কোনো মানুষ না থাকলে তো লিড দেওয়ার কেউ নাই। আপনাদের কি স্কুল আছে এখানে মানে পুঞ্জির ভেতরে? হ্যাঁ, স্কুল আছে, ক্লাস 5 পর্যন্ত। এরপরে তো হাই স্কুল যাওয়ার জন্য এই শহরে যেতে হয় ভাইয়া। আর
প্রাইমারি স্কুল যেটা, এটা কি পুঞ্জির ভেতরে? পুঞ্জির ভেতরে। সরকারি স্কুল না? না, এটা পুঞ্জির স্কুল, প্রাইভেট। আমাদের পুঞ্জিতে একটু কম জনসংখ্যা আর কি যারা পড়াশোনা করে, আচ্ছা আচ্ছা। কারণ পুঞ্জি থেকে শহর অনেক দূর। আর আমাদের পুঞ্জিতে অনেক আয় থেকে ব্যয় বেশি হয়ে যায়, জিনিসের দাম অনেক বেশি। জিনিস বলতে কিসের দাম বেশি বোঝাচ্ছেন, মানে বলতেছেন? সব কিছু জিনিসের ভাইয়া, যেমন ওই একটা ইট, মানে ঘর বানানোর জন্য একটা ইটের দাম 40 টাকা নেয়। 40 টাকা? হ্যাঁ, একটা এক পিস হ্যাঁ। ইটের দাম? এছাড়া ধরেন বাজার টাজার এগুলো কিভাবে করে আপনাদের? আমরা প্রতি শনিবারে বাজারে যেতে হয়, ওই পুঞ্জি থেকে বাজারে যাই, বাজারটা ওখান থেকে নিয়ে আসি, ওই রাঙ্গিছড়া বাজার। আচ্ছা, ওই প্রতি শনিবারে সপ্তাহে একদিন? হ্যাঁ, সপ্তাহে একদিন। এমনি আপনাদের পুঞ্জির ভেতরে তো বাজার বসে না? না। আর হঠাৎ যদি কেউ অসুস্থ হয় তখন ওই ঝুড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়। ঝুড়িতে করে? হ্যাঁ, ওই ঝুড়ি কি আপনাদের রেডি থাকে? রেডি থাকে। এরকম হয় কখনো কেউ অসুস্থ? হয়, অনেকে, বিশেষ করে প্রেগন্যান্সি মহিলাদের ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায় আর কি। প্রেগনেন্ট মহিলা যারা থাকেন, হ্যাঁ, তাদের তো একটা রেগুলার চেক আপের বিষয় থাকে, হ্যাঁ। সেটা কিভাবে করা হয়? শহরে যায় হাসপাতালে। এই অবস্থায় পায়ে হ্যাঁ, হেঁটে? এই অবস্থায় যেতে হয়। আর এই যে ডেলিভারি যখন হয়? ডেলিভারির আগের দিন চলে যায় হাসপাতালে। আমাদের পুঞ্জিতে একজন মহিলা ডেলিভারি ব্যথা ওঠার সাথে সাথে উনি হাসপাতালে যেতে চাইছিলেন, তারপরে ওই মাঝ রাস্তায় হয়ে যায়, ওর ডেলিভারি হয়ে গেছে। ও, মানে হসপিটালে যাওয়ার আগেই হয়ে গেছে রাস্তায়। এরকম তো আপু বিশাল ব্যাপার, এরকম মানে পথ পায়ে হেঁটে। এটাও কি পুঞ্জির রাস্তা? হ্যাঁ, এটা পুঞ্জির রাস্তা। এটা কোন পুঞ্জি? এই দুই পাশে হচ্ছে বালারমা পুঞ্জির জুমের রাস্তা, আর আমাদের পুঞ্জির রাস্তা হচ্ছে এদিকে কালাপাহাড় পুঞ্জি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই এলাকার সর্বশেষ পুঞ্জি হচ্ছে আমাদের কালাপাহাড় পুঞ্জি। ও, এটাই সর্বশেষ? এরপরে কি ইন্ডিয়া? পাহাড়। পাহাড়? ওইটা কি বাংলাদেশের পাহাড় না ইন্ডিয়ার? বাংলাদেশি। কালা পাহাড়, এটা মানে যেমন নাম ঠিক তেমন এরকম। কাম। হ্যাঁ, ঠিক এরকমই অবস্থা, মানে যাওয়াটা অনেক কষ্ট, অনেক কষ্ট। তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য অবশ্যই এই কালা পাহাড় হচ্ছে উৎকৃষ্ট জায়গা অ্যাডভেঞ্চারের জন্য। আপনাদের এখানে, হ্যাঁ, পুঞ্জিতে বিয়ে শাদী, হ্যাঁ, এটার আয়োজন কিভাবে করেন আপনারা? আমাদের পুঞ্জিতে কোনোদিন বিয়ে হয় নাই, তো কিভাবে বলবো আপনাকে, বলেন? মানে বিয়ে হয় নাই কখনো? না, ওই রকম ধুমধামের বিয়ে হয় না, শুধু ওই এমনিতেই বিয়ে হয়েছে। মানে ঘরোয়া ভাবে? হ্যাঁ। তাহলে ধরেন এরকম সব কি পুঞ্জির ছেলের সাথে পুঞ্জির মেয়ের বিয়ে হয় এরকম? না, তাহলে বাইরে থেকে। হ্যাঁ। তো তারা কি এইভাবে হেঁটে আসে? হ্যাঁ। ওহ। আমার মনে হয় কি ভাইয়া জানেন, পুঞ্জিতে বিয়ে হয় না কেন, এই যে এই রাস্তাঘাটের কারণে। জামাইরা আসতে চায় না। এইসব আপনাদের পুঞ্জিতে বিয়ে হয় না? হ্যাঁ, আমি ছোট থেকে বড় হয়েছে এই পুঞ্জিতে, কিন্তু কাউরে কোনোদিন দেখি নাই বিয়ে করতে। আপনি বলতেছেন এই রাস্তাঘাট নাই দেখে বিয়ে হয় না? মনে হয়। তবে একটা জিনিস আপু, এই যে আমরা পাহাড় উঠতেছি নামতেছি, হ্যাঁ, এর মধ্যে যদি একটু পা ফসকায় তাহলে কিন্তু একেবারে গর্তে। হ্যাঁ। এরকম কি পড়ছেন কখনো? না। এখানে বুঝতে সূর্য হবে না। ঢোকার কোনো পথ নাই, না। ওটাই হচ্ছে গহীন জঙ্গল, আর এখানে সূর্যের কোনো আলোই নাই। আমারও কিন্তু এটা একটা সৌভাগ্য যে একদল মেয়ের সাথে হচ্ছে আমি কালা পাহাড়ে আসছি। এই যাওয়ার ফলে একটা জিনিস বুঝতেছি যে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে এই কালা পাহাড়ে আসতে চায় পায়ে হেঁটে, তার পক্ষেও সম্ভব। যেহেতু আপনারা আসতেছেন, আপনারা পারছেন, তার মানে হচ্ছে তার পক্ষে সম্ভব। একটা জিনিস আপু, এখানে আমাদের বাইরে এখন পর্যন্ত কোনো মানে মানুষের আওয়াজ পাই নাই, আপনি পেয়েছেন? না, এখনো এটাকে পাবেন আমরা না। পাবো, আমরা কতক্ষণ পরে মানুষের আওয়াজ পাবো এটা আপনি বলেন? 10 মিনিট। 10 20 মিনিটও শেষ হয় না, 10 মিনিটও শেষ হয় না। কোনোদিনও শেষ হবে না। কালা পাহাড়ে ভ্রমণে যারা আসবেন অবশ্যই আপনারা কেয়ারস ইউজ করবেন, কেয়ারস পরে আসবেন। কেয়ারস ছাড়া কখনো কেউ এই যাত্রায় আসবেন না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ পায়ে হাঁটার পথ। আর এখানে যেভাবে লক্ষ্মী আপু বলছেন 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, আসলে আমাদের এই 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট 2 ঘন্টায়ও শেষ হচ্ছে না। এটা হচ্ছে আমাদের পুঞ্জিতে যাওয়ার শেষ পাহাড়, এইটা ওই সামনে। হ্যাঁ, যেটা বললেন শেষ টিলা। হ্যাঁ। ও, এইটা নাকি শেষ পাহাড়? বরে বাপরে। কম হলেও কমপক্ষে এখনো আরো 300 সিঁড়ি আমাদের উঠতে হবে। এটা নাকি শেষ পাহাড়। এই যে অবশেষে একজন মানুষ দেখলাম। এখন থেকেই দেখবেন। আমাদের বাইরেও যে কেউ আছে, অবশেষে ভাই একজন মানুষ দেখলাম। আরো আছে সামনে। এটা হচ্ছে যারা
অনলাইন করতে আসে এই পাহাড় এই জায়গাতে অনলাইন আচ্ছা মানে যারা হচ্ছে এই মোবাইল ডাটা নেটওয়ার্ক এই জায়গায় আচ্ছা হ্যাঁ এখানে আসলে আপনি নেটওয়ার্ক পাবেন এছাড়া আর কোথাও নেটওয়ার্ক না। পাওয়া যাবে না মানে ভাবা যায় মোবাইল ইউজ করার জন্য মোবাইল নেটওয়ার্ক পাওয়ার জন্য হচ্ছে কই ওঠে এই যে একেবারে গাছের চূড়ায় আপু যেটা বললেন যে এখানে হচ্ছে যারাই জুম থেকে আসে জুম থেকে এসে প্রথমেই হচ্ছে গাছের চূড়ায় উঠে তারপরে হচ্ছে মোবাইল ব্যবহার করে ওই যে দেখেন একজন নেটওয়ার্ক পেয়ে নেটওয়ার্ক পেয়ে কথা বলছে হ্যাঁ তো এই জায়গাটা পার হলেই আপনাদের কালাপাহাড় ও পৌঁছে গেছি এগুলো হচ্ছে সব পুঞ্জির ঘর বানায় আর এই নিচে একটা কুয়ো মানে খাওয়ার পানি আচ্ছা এই নিচে মানে এখান থেকে খাওয়ার পানি আপনাদের আনতে হয় হ্যাঁ ওই যে দেখা যায় ভাইয়া এটা হচ্ছে আমার বাড়ি ও এই যে আমার ঘর হ্যাঁ অবশেষে লক্ষ্মী আপুর ঘরে আসলাম একেবারে আমরা এখন হচ্ছে কালাপাহাড় এটা হচ্ছে পুঞ্জিতে পুঞ্জি এটা হচ্ছে কালাপাহাড় পুঞ্জি দারুণ দারুণ একটা জায়গা এখানে যারা থাকছে তার জন্য খুবই কষ্ট এটা আমার বাড়ি আপনি যেটা বলছিলেন যে এখানে হচ্ছে একটা ইট আনতে হ্যাঁ, 40 টাকা 40 খরচ টাকা। হয় আমি আস্তে আস্তে বুঝলাম যে এখানে একটা ইট আসতে কেন 40 টাকা খরচ হয়